السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العلي العظيم. درشيك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিরিয়া মনিরিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানার দশম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2026-এর দ্বিতীয় দিনের মুআজ্জাজ সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের এই মহতি মাহফিলের মধ্যমণি সুলতানুল ওয়াইজিন মাহবুবুল উলামা পীরে কামিল, আমাদের সকলের সরতাজ, আমাদের রাহবার, আমাদের মুরব্বী হযরতুল আল্লাম খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া এবং অন্যান্য উলামায়ে কেরাম, উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে বড় মেহেরবানি করে আজকের এই দ্বীনি মজলিসে, দ্বীনি মজমায়ে আসার বসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছে। আল্লাহ তাআলা যদি চান, আয়াতে কারিমাকে সামনে রেখে একটি সারাংশ আলোচনা আপনাদের সামনে মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় ইহসান এবং দয়া যে আল্লাহ পাক আমাদেরকে শেষ জামানার নবীর উম্মত হিসেবে কবুল করেছেন। শেষ নবীর উম্মত হতে পারা এটা বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার। এই নিয়ামত আল্লাহ পাক সবাইকে দেন না। এত বড় দামি নিয়ামত এটা। আগের জামানার যারা উম্মত ছিলেন তাদেরকে আল্লাহ পাক কিছু নিয়ামত দিয়েছিলেন যেটা আমাদেরকে দেন না। যেমন আগের জামানার নবীর উম্মতকে আল্লাহ পাক দীর্ঘ লম্বা টাইম হায়াত দিয়েছিলেন। তারা 500 বছর, 700 বছর, 1000 বছর বেঁচে থাকে। কিন্তু আপনার আমার হায়াতের টাইম তো খুবই কম। জামি তিরমিজি 2331 নম্বর হাদিস আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা, যে আমার উম্মতের হায়াতের টাইম এই সামথিং 60-70 বছর।
আগের উম্মতের হায়াতের টাইমটা লম্বা, যে কারণে তাদের আমল নামায় নেকিও হবে বেশি। দ্বিতীয় নাম্বার, আগের জামানার নবীর উম্মতের শরীরে প্রচুর শক্তি ছিল, যেটা আপনার আমার শরীরে নাই। আল্লাহ পাক এই উম্মতকে দুর্বল উম্মত হিসেবে সৃষ্টি করেছেন। 3 নাম্বার, আগের জামানার নবীর উম্মতের হার কওমের কাছে নবী ছিল, প্রত্যেকটা জাতির কাছে নবী ছিল। কোন একজন নবী যদি ইন্তেকাল করতেন তো সাথে সাথে আরেকজন নবী আল্লাহ পাঠায় দিতেন। কিন্তু আমাদের যুগে তো নবী নাই। এই 1300-1400 বছর আগে হুজুর চলে গেছে। এই দীর্ঘ সময় আমরা নবী ছাড়া কিয়ামত পর্যন্ত তার কোনো নবী আসবে না, কারণ আমাদের নবীর পরে আর কোন নবী হতে পারে, আমাদের পরে আর কোন নবী আসবে না। যদিও তার ছাড়া কাদিয়ানীরা মনে করে যে তাদের নবী একটা ভাঙাচোরা, তাদের লিডারও ভাঙাচোরা একটা নবী। এটা হলো মিথ্যাবাদী। আমাদের নবীর পর আর কোন নবী, বলেন আমাদের নবীর পর আর কোন নবী নাই। যে কারণে যেহেতু আমাদের জামানায় নবী নাই, আগের জামানায় নবী থাকার একটা সুবিধা ছিল, কোন বাতিল মাথাচাড়া দিয়ে উঠতে পারত না। আর কেউ একটা যদি দল নিয়ে দাঁড়ায় যেত আর নবী যদি বলে দিতেন এটা বন্ধ, তো সাথে সাথেই শেষ। আর নবীর কথা তো অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু আমাদের যুগে পীরের পায়ে সেজদা দেয়, এরপরে দাবি করে এরা হক্কানি। নিজেদের লিডারকে নবী হিসেবে মেনে নিয়ে কাদিয়ানীরা মনে করে তারাই হক। হিজবুত তাওহীদের মতো টাউটরা মনে করে এরাও নাকি হক। হিন্দুদের বিষ্ণুর বৈষ্ণব ধর্ম থেকে আবিষ্কৃত বাউল নামক ফাউলরা মনে করে তারাই হক। সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে শিয়ারা মনে করে তারাই হক। এখন আমরা যখন এই সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করি, তখন কিছু সুশীল সমাজের লোকেরা আমাদের ব্যাপারে বলে যে দেখছো হুজুরদের আর কাম কাজ নাই, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়। আমি বুঝাতে চাচ্ছি আমরা এমন একটা যুগে আছি, যেই যুগে হক কোনটা বাতিল কোনটা বাছাই করাটা বড় মুশকিল ব্যাপার, তো সহজ ব্যাপার না। যে কারণে আমরা আমল করতে পারি খুবই কম, কারণ আমরা তো ঘূর্ণিপাক খাই যে আমরা যাবো কোন দিকে। মাহে রমাদানে আমল করার একটু সময়, 20 টাকার তারাবি পড়ি আমরা। খবিসরা এসা কয় যে 20 টাকার তারাবি বেদাত, 8 টাকা তারাবি সুন্নাত। এখন তো মানুষ মরার পরেও শান্তি নাই। জানাজার নামাজ পড়ায় আব্দুল মালিক সাহেবের জানাজা হয় না, মানে মানুষ মরলেও এরা শান্তি দিবে না। এমন একটা যুগে আমাদের বসবাস, যেই যুগে আমল করাটা বড় কঠিন ব্যাপার। হাতে আগুন রাখা যেমন কঠিন, ইমান রাখা তেমন কঠিন। এই জামানায় সব মিলিয়ে একদিকে হায়াতে টাইম কম, দ্বিতীয় নাম্বার গায়ে শক্তি কম, 3 নাম্বার নবীও নাই, মহাফিতনার মধ্যে আমাদের বসবাস। এই সব কিছুর ভেড়ে আমল করাটা আমাদের জন্য অনেক কঠিন। কিন্তু এই কঠিন সময় একটা নেকির দাম কত জানেন? একটা নেকির দাম সূরাতুল আনআমের 160 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলেন, এই উম্মতে মুহাম্মাদি, আগের জামানার নবীর উম্মতরা যত আমল করবে তত আমলই তাদের দেওয়া হবে, বেশি দেওয়া হবে না। কিন্তু আল্লাহ পাক বলেন, উম্মতে মুহাম্মাদি, তোমরা যদি এই কঠিন সময় একটা মাত্র নেকির আমল যদি করো, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা নেকির বিনিময়ে অন্তত 10 গুণ বাড়ায়া দেব। উম্মতে মুহাম্মাদি যদি বলেন, আল্লাহ কি কও তুমি, মাত্র 10 গুণ, এত কষ্ট করে আমল করি।
মাত্র 10 গুণ দিলে আল্লাহ আমাদের হবে না, তুমি নেকিটা আল্লাহ আরেকটু বাড়ায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই উম্মতে মুহাম্মাদি, এক নেকির বিনিময়ে তোমাদের 10টা দিলে যদি না হয়, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকটা নেকির বিনিময়ে শুধু 10 না, 15 আর 20, 25টা না, যাও যাও, তোমাদের প্রত্যেকটা নেকির বিনিময় আমি আল্লাহ অন্তত 50 গুণ বাড়ায়া দেব। উম্মতে মুহাম্মাদি যদি কয়, ও রব, একটা নেকির বিনিময়ে শুধু 50 দিলেও হবে না, তুমি আমাদের নেকিটা আল্লাহ আরেকটু বাড়াও। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, যা, তোদের প্রত্যেকটা নেকির বিনিময়ে আমি 100 গুণ বাড়াবো। আর আস্তে কর সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যত আওয়াজ দিয়ে বলবেন, যত সৃষ্টি আপনার আওয়াজ শুনবে, প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে আপনার জন্য সাক্ষ্য প্রদান করবে। আওয়াজ করে কোন উম্মতে মুহাম্মাদি যদি বলে, রব্বুল আলামিন একটা নেকির বিনিময়ে 10টা দিলা, তুমি হবে না, 50 দিলেও হবে না, 100 গুণ যদি বাড়াও আমাদের তাও হবে না, আল্লাহ তুমি নেকিটা আমাদের আরেকটু বাড়ায় দাও। সুবহানাল্লাহ, আমাদের নেকিটা আল্লাহ তুমি আরেকটু বাড়ায় দাও। বুখারী শরীফের 7501 নম্বর হাদিসের মধ্যে আসছে, সরকারে দো আলম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতে মুহাম্মাদি, একটা মাত্র আমল যখন তোমরা করো, আমি আল্লাহ তোমাদেরকে আল্লাহ যেন বোঝাতে চান, তোমাদের নবী আমি আল্লাহর কাছে যেমন প্রিয়, আমার হাবিবুল্লাহ মুহাম্মাদের উম্মতেরা আমি আল্লাহর কাছে এরাও প্রিয়। তোমরা যদি একটা মাত্র নেকির আমল করো, আমি আল্লাহ কি হুকুম দিয়েছি জানোনি? তোমরা এই দুনিয়ার মানুষ উম্মতে মুহাম্মাদি, তোমাদের সাথে তো কিরামান কাতিবিন ফেরেশতা, ডান কাদের ফেরেশতা সাহিবুল ইয়ামিন ইয়াকতুবুল হাসানাত, ডান কাদের ফেরেশতা তো নেকি লেখে, ওয়া সাহিবুশ শিমাল ইয়াকতুবুস সাইয়্যাত, বাম কাদের ফেরেশতা তো গুনাহ লেখে। আল্লাহ পাক বলেন, শোনো, তোমার ডান কাদের ফেরেশতা কেরামান কাতিবিনকে আমি আল্লাহ হুকুম করে দিলাম, এই কেরামান কাতিবিন শোন, এরা কিন্তু আমার মুহাম্মদ হাবিবুল্লাহর উম্মত, ফাইন আমিলাহা, এরা যদি একটা নেকির আমল করে নেয়, ফাতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফা, এদের প্রত্যেকটা নেকির বিনিময় শুধু 10 গুণ না, 20 আর 50, 80 আর 100 না, বরং ফেরেশতারা সব এরা একটা নেকির আমল করলে অন্তত প্রত্যেকটা নেকির বিনিময় 700 নেকি লেখা। এক নেকিতে কয়টা? উম্মতে মুহাম্মাদি আমরা যদি বলি আল্লাহ আমাদের 700 গুণ দিলেও হবে না, তুমি আরো বাড়াও। সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের 700 দিলেও হবে না। এমনি আমরা মানুষ তো এমনি একটু শেষরা, ঠিক না? আমরা যত পাই তত চাই, আমাদের পেট ভরে কিন্তু মন আর চোখ ভরে না। বাড়ি একটা হইলে আরেকটা বাড়ির ধান্দা, গাড়ি একটা হইলে আরেকটা গাড়ির ধান্দা, মেম্বার সাহেবের এখন চেয়ারম্যান হওয়ার ধান্দা, চেয়ারম্যান হলে তখন তার এমপি হওয়ার ধান্দা, এমপি হওয়ার পরে তার মন্ত্রী হওয়ার ধান্দা, মন্ত্রী হওয়ার পর আমেরিকার লাল কুত্তা অথবা গরুর মুখ খাওয়া ইন্ডিয়া মোদিদের চামচা হওয়ার ধান্দা। আমাদের বাংলাদেশে দেখবেন মাঝে মধ্যে, আগেও দেখেছি আমরা, মাঝে মধ্যে কোনো কারণ ছাড়া কিছু কিছু মন্ত্রীরা আলেম ওলামার বিরুদ্ধে কথা বলেছে। চট্টগ্রামের এক পাগল ছিল নৌফেল, কয় আলেমদের ঘাড় মটকায়া দিমু। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের টাকলা মোরাদে কয় হেফাজতের হুজুর গবেইল নাই,
চর্মনা গোবেল নাই, মোল্লা গোবেল নাই, তাকায় দেখলাম চান্দর মাথায় চুলি নাই। কয়দিন পরে দেখলাম ঘরে বউ নাই। আলেম ওলামার বিরোধিতা করা সাবধান, এটা বড় ভয়ঙ্কর জিনিস, এটা তো সহজ ব্যাপার না। এরাই যে আলেম ওলামার বিরোধিতা কেন করে জানেন? মন্ত্রী হওয়ার পর তাদের পোষায় না বিদেশি প্রভুদের চামচা হওয়া ধান্দা, আর কোনো কারণ নাই। আচ্ছা, এরা যে আলেম ওলামার বিরোধিতা করে, বলেন তো আমাদের আলেমদের দোষটা কি? আমরা কি সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই, দুর্নীতি করি, চাঁদাবাজি করি? আমাদের দোষটা কি? আমাদের দোষ তোরা ভালো কেন, এটাই দোষ। আমাদের দোষ একটাই, তোরা হুজুর ভালো কেন, এটাই তো সমস্যা। দুনিয়াতে মানুষের পেট ভরে কিন্তু চোখ ভরে না, মন ভরে না। এই খাই খাই চিন্তা আছে কিছু মানুষের, আরো চায়, আরো চায়, আরো চায়। এই যে আরো চাই আরো চাই স্বভাব, সাবধান, এটা কিন্তু জাহান্নামের স্বভাব। দলিল বুখারী শরীফের 4448 নম্বর 49 নম্বর হাদিস। হুজুর বলেন, শোনো, 4849 নম্বর হাদিস। কিয়ামতে যখন জাহান্নামের ভেতরে জাহান্নামীদের দেওয়া হবে, আল্লাহ বারবারই জিজ্ঞেস করবেন, এই জাহান্নাম, হালিম তালাতি পেট ভরে নাই? কারণ আল্লাহ পেট ভরে নাই। হালমি মাজিদ, আর নাই? আল্লাহ থাকলে আরো দেন, আরো দেন, আরো দেন, আরো চাই। এই যে আরো চাই আরো চাই স্বভাব, এটা জাহান্নামের স্বভাব, যার ফলে জাহান্নামের ভেতরে যেমন শান্তি পাওয়া যাবে না, যারা খাই খাই চিন্তা করে ওরা কোটিপতি শিল্পপতি হলেও ওদের ভেতরে কোনোদিন শান্তি আসবে না। পাঁচতলাতে নাহি রে শান্তি, শান্তি আছে গাছতলা। সেই শান্তি তুই পাইবি যদি, সেই শান্তি তুই পাইবি যদি আল্লাহর জিকির করে দেখ নিরালায়। পাঁচতলাতে নাহি রে শান্তি, শান্তি আছে গাছতলা। বলেন তো শান্তি দেওয়ার মালিক কে? টাকা, গাড়ি বাড়ি, হারামখোর, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা খায়া 10 তলা বিল্ডিং হাঁকায়। এসির বাতাস তার হাত পা ঠান্ডা করতে পারে, কিন্তু মনের জ্বালা ঠান্ডা করতে পারে। এজন্য নানুপুরি হযরত বলতেন, মিয়া হারামে আরাম নাই। হারামে কি নাই? হারাম নাই। সারাদিন ভিক্ষা করে ফকির বেচারা রেল স্টেশনে যদি মাথার নিচে ইট দিয়া ঘুমাইতে যায়, আরামের ঘুম চলে আসে। কিন্তু হারামখোর এমন ঠাডা পড়ে, ডাক্তারে কয় ভাত খাইতে পারবি না, গোশত খাইতে পারবি না, ডিমও খাইতে পারবি না। এমন সময় যায় যে আকিস বিড়ি খাওয়াটা বন্ধ হয়ে যায়। আর গরিব মানুষ হালাল ইনকাম করে, পান্তা ভাত যদি কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে মাখায়া খায়, মোরগ পোলাও রেজালার চাইতে মজা পায়। বলেন তো শান্তি দেওয়ার মালিক কে? এই জন্য খাই খাই চিন্তা না করা, এটা দুনিয়ার ব্যাপারে বড়ই নিন্দনীয় কাজ। কিন্তু আখিরাতের মাসআলা, ওয়াসাবিকু বিল খায়রাত, দুনিয়ার প্রতিযোগিতা নয়, নেকির প্রতিযোগিতা কর। আমাদের মধ্যে তো নেকির প্রতিযোগিতা নাই। উচিত তো ছিল এমন করা যে একজন আরেকজনের সাথে কন্ট্রাক্ট করবে, এই চলো আমরা এই মাসে একটু প্রতিযোগিতা করি, কে কত বেশি নফল নামাজ পড়তে পারে। প্রতিযোগিতা দরকার ছিল, চলো আমরা দুইজন এই মাসে একটা প্রতিযোগিতা করি, কে কত বেশি দরুদ শরীফ পড়তে পারে। কিন্তু এটা আমাদের মধ্যে না, আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে। গত কয়েকদিন আগে দেখলাম আপনাদের টাঙ্গাইলে প্রতিযোগিতা হয়েছে বিড়ি টানার প্রতিযোগিতা, মানে কে কত তাড়াতাড়ি বিড়ি শেষ করতে পারে, এটার প্রতিযোগিতা। হ্যাঁ, ইউটিউবে আছে, এটা আমি বাংলায় বলতেছি, বিড়ি টানার প্রতিযোগিতা। একটা নেকির বিনিময়ে তোমার আমল নামায় 700 নেকি।
জোরে কম। উম্মত যদি বলে আল্লাহ আমাদের 700 নেকি দিয়েও হবে না, তুমি আরো বাড়াও। এবার যে হাদিসটা আমি আপনাদের শোনাবো, এই হাদিসটা শুনলে তো পুরো খুশিতে মাথা খারাপ হয়ে যাবে। কি চমৎকার হাদিস, বলেন না আল্লাহু আকবার। শুধু সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। এই উম্মতের প্রতি আল্লাহর কত দয়া। মুসনাদে আহমদ 10707 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, এই উম্মত শোনো, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইউতি আবদাহুল মুমিন বিল হাসানাতিল ওয়াহিদা আলফি হাসানা। মায়ার নবী আমার বলেন, উম্মত রে শোনো, আমার উম্মত যদি শুধুমাত্র একটা নেকির আমল করে নেয়, আমার আল্লাহ ওই একটা নেকির বিনিময়ে আমার উম্মতের আমল নামায় শুধু 10টা 20টা 50 আর 80 আর 100 200 500 আর 700 না, বরং প্রত্যেকটা নেকির বিনিময় আমার আল্লাহ এদের আমল নামায় অন্তত 10 লক্ষ নেকি লেখা দেয়। এক নেকিতে কয়টা? 10 লক্ষ। শেষ হয় নাই তো, আরো আছে। সুবহানাল্লাহ, আরো আছে। উম্মতে মুহাম্মাদি যদি বলে আল্লাহ আমাদের 10 লাখে হবে না, তুমি আরো বাড়াও। হযরত উসমান আন-নাহদি, হাজার উমরার সফরে বিশিষ্ট তাবি উসমান আন-নাহদি, উমরার সফরে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। মুসনাদে আহমদ 10707 নম্বর হাদিস। উসমান আন-নাহদি গিয়ে আবু হুরায়রাকে জিজ্ঞেস করেন, নবীর সাহাবী আবু হুরায়রা, আমাকে একটু শোনান না, এক নেকির বিনিময় 10 লক্ষ নেকি হবে, এমন কোন হাদিস কি নবীজির জবান থেকে তোমরা কোনদিন শুনেছ? হযরত আবু হুরায়রা বলেন, না না, এমন কোন হাদিস আমরা শুনি নাই, শুধু 10 লাখের কথাই শুনি নাই। বাল সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউতিহি আলফি হাসানা। হযরত আবু হুরায়রা বলেন, আমি শুধু 10 লাখের কথা শুনি নাই, বলেন আমি শুনেছি এই উম্মত একটা মাত্র নেকির আমল যদি করে, আল্লাহ এই উম্মতের আমল নামায় প্রত্যেকটা নেকির বিনিময় অন্তত 20 লক্ষ নেকি লেখা দেয়। আচ্ছা, এক নেকিতে কত লাখ? আমি যদি কইতাম চাচা আমার কাছে 1 টাকা সুদে লাগান, আমি কালকে সকালে 20 লাখ টাকা নিই, বইসা থাকতেন তো নাকি? একেবারে এক দৌড় দিয়ে লুঙ্গি জেঙ্গা যা আছে সব বিক্রি করে সুদে লাগাইতেন, আছে না? না। কিন্তু নেকির ব্যাপারে আপনার আমার ফিকির নাই। এক নেকিতে 20 লাখ, শুধু তাই নয় আরো আছে। সুবহানাল্লাহ বলেন। উম্মতে মুহাম্মাদি যদি আল্লাহ এক নেকিতে 20 লাখ, আল্লাহ তুমি কি শুরু করছো এটা? এই যে একবার কও এক নেকিতে 10টা, আবার কও 700, আবার শুনলাম 10 লাখ, আবার শুনলাম 20 লাখ। আল্লাহ তুমি যে নেকি গুলো গুনে গুনে দেও। এই উঠে গেল কি আকিস বিরে নেশা লাগছে না? টানে টানে সুখ আনে, যে টানে ভাই সে জানে তাই। বয়ান থেকে যদি একজন মানুষ উঠে আমাদের মাথা বিগড়ে যায়। খুব জরুরত নাকি ওঠা? উঠাউঠি করেন না, উঠলে সমস্যা। আওয়াজ দিয়ে করেন আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদি যদি বলেন আল্লাহ কি শুরু করছেন, কি শুরু করলাম মানে? এই যে তুমি একবার কও এক নেকিতে 10টা, আবার কও 700, আবার শুনলাম 10 লাখ, আবার শুনলাম 20 লাখ। আল্লাহ তুমি যে নেকি গুলো গুনে গুনে দেও, তোমার জন্য কি নেকি গুনে গুনে দেওয়াটা মানায়? সুবহানাল্লাহ, জোরে কও। কেন মানায় না? না না, আল্লাহ আপনার শানের সাথে এটা মানায় না। কারণ আল্লাহ আপনার একটা নাম হলো আজিম। তুমি তো এত বড়, তোমার তো কোনো কুল কিনারা নাই, সীমানা সুমানা নাই। আল্লাহ তুমি এত বড়, তোমার কোনো সীমাবদ্ধতা নাই।
তুমি 10 লাখ 20 লাখও যদি দাও, এটা সংখ্যাই বড়, কিন্তু এটা তো সীমাবদ্ধ, এটা তো সীমাহীন সংখ্যা না। সীমাহীন আল্লাহ যদি সীমাবদ্ধ নেকি দেয়, এটা কিন্তু মানাই না। হে বান্দা, তুই কি কইতে চাস? আল্লাহ, তুমি, আমি কি বলতে চাই তুমি কি বোঝো না? আনতা তা'লামু মা ফি সুদুরিনা, মনের খবর তো তুমি আল্লাহ জানো, কি বলতে চাই সেটাও তো তুমি বুঝো। আল্লাহ, আমরা বলতে চাই তুমি যেমন সীমাহীন, একটা নেকির মাধ্যমে এত চাই, এত চাই, যার কোনো কুল কিনারা নাই। আল্লাহু আকবার বলেন। সূরা গাফিরের 40 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি আল্লাহ বলেন, এই উম্মতে মুহাম্মাদি, যা একটা মাত্র নেকির আমল যদি করো, এই কঠিন সময়, অল্প হায়াত, দুর্বল উম্মত, ফিতনার সময়, একটা মাত্র নেকির আমল যদি করো, আমি আল্লাহ তোমার এক নেকির মাধ্যমে ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, আমি আল্লাহ এক নেকির বিনিময় দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। এত বেশি দিব, কোন হিসাব কিতাব থাকবে না। খুশি না বেজার? আচ্ছা, এই লম্বা আলোচনা দিয়ে আমি জাস্ট আপনাদের একটা জিনিস বুঝাতে চেয়েছি, একটা নেকির আল্লাহর কাছে কত দাম। এক নেকির যদি তাই হয়, এবার শোনেন মূল কথা, একটা নেকির দাম যদি এত বেশি হয়, যে বান্দার আমল নামাই 1 লক্ষ নেকি থাকবে, কিয়ামতে ওই বান্দার দাম কত? একটা নেকির দাম যদি এত হয়, যেই বান্দার আমল নামায় 500 কোটি নেকি থাকবে, কিয়ামতে তার দাম কত? যদি বলেন হুজুর এটা কি কম, 500 কোটি নেকি অর্জন করবো আমরা, হাকিস বিড়ির পাশাটাই না কুল পায় না, আমরা কোনো 500 নেকি? হ্যাঁ, আপনি করবেন। হুজুর কতদিন লাগবে? পুরা জিন্দেগি? না না, জিন্দেগি লাগে না, 12 বছরের এক যুগও লাগে না, একটা বছরও লাগে না, একটা মাসও লাগে না। আল্লাহু আকবার বলে না। একটা মাসও লাগে না, একটা সপ্তাহ লাগে না, একটা দিনও লাগবে না, একটা ঘন্টাও লাগবে না, একটা মিনিটও লাগবে না, বরং 1 সেকেন্ডে কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি নেকি 1 সেকেন্ডে কামাই করা যায়। দলিল সূরা লুকমানের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি বিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। এই হলো আয়াত। আয়াতের আগে অর্থটা শুনেন, তারপরে মধ্যে লুকিয়ে থাকা চমৎকার আমলের বিবরণ। আগে আয়াতের অর্থটা শুনেন। আল্লাহ বলেন, শোনো, পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, একটা সমুদ্রের সাথে যদি আরো 7টা সমুদ্র জোড়া তালি দেওয়া হয়, শুনতেছেন তো? পৃথিবীর সমস্ত গাছগুলো কলম বানায় 7-8টা সমুদ্রের পানিরে কালি বানায়, এই কলমের কালি দিয়া আল্লাহর কালেমা যদি লিখতে শুরু করো, কলম কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর কালেমা লেখা শেষ হবে না।
এ হলো আয়াতের অর্থ। এই আয়াতের তাফসীর খোলেন তাফসীরে কুরতুবী। আয়াতের তাফসীরে বিশিষ্ট তাবিঈ হযরত ইকরামা রাহিমাহুল্লাহ বলেন, এ আল্লাহর বান্দা জানো এই আয়াতটা আমাদেরকে কে বোঝায়? হযরত ইকরামা লানাফিদাল বাহরু ক্বাবলা আন ইয়ানফাদা সাওয়াবু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইকরামা বলেন, আল্লাহর কোন বান্দাই যদি এই জবানটা দিয়া একবার কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা শরীফটা কোন বান্দাই যদি একটা বার কয়, পৃথিবীর গাছগুলারে কলম বানায়া আর 8টা সমুদ্রের পানিরে কালি বানায়া এই কলম আর কালি দিয়া যদি লিখতে শুরু করে দাও, 8টা সমুদ্রের পানির কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমায়ে তাইয়্যিবা বলার জিকিরের নেকি লেখা শেষ হবে না। কয়বারের কালেমা বলেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার বলেন তো। কালেমার জিকিরের লস না লাভ? বিড়ি টানলে কয় নাকি? অন্য মানুষে নিয়ে গীবত করলে কত নাকি? ও মুরব্বি বাজার, একজন মানুষকে নিয়ে গীবত করতে যতটা সময় চলে যায়, এই সময়ে অন্তত 1000 বার কালেমার জিকির করা যায়। কিন্তু আপনার আমার সময় নাই। একটা বিড়িতে টান দিতে যত সময় চলে যায়, এই সময়টার মধ্যে অন্তত 100 বার কালেমার জিকির করা যায়। কিন্তু আপনার আমার সময় নাই। গীবত করার সময় আছে, বিড়ি টানার সময় আছে, গল্প করার সময় আছে, ফেসবুক চালানোর সময় আছে, সবকিছুর সময় হয়, শুধু একমাত্র আল্লাহর জিকির করার সময় না। এই যে নির্বাচন আসতেছে না, দেখেন কিছু পাবলিক সারাদিন শুধু নেতার পেছনে, আমার নেতা যেখানে আমিও আছি সেখানে। তোর নেতা যদি দোজখে যায় তুই কই যাবি? জয় বাংলা। নারায়ণগঞ্জের মেয়র আইবি বলেছিল, মরার সময় আমার জবানে যেন জয় বাংলার স্লোগান হয়। আর জোরে কর না। কত নেকি নেকি আছে? নেতাদের পেছনে স্লোগান দিবে, আমার নেতা কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, মনে হয় যেন ঘরগুলো হারামজাদার বাপে বানায় রাখছে। এই যে রাজনীতি নামে মানুষের জ্বালাও পোড়াও, দোকান পুড়িয়ে দেওয়া, ঘর পুড়িয়ে দেওয়া, মানুষ হত্যা করা। আমি একটা গল্প বলি, আমার নিজের একটা কথা বলি আপনাদের। গত সরকারের আমলে আমি তো 2 বার কারাগারে গেছি। 2019 সালে একবার নিয়ে আমার 2 দিন গুম করে রাখছে। আমি কোথায় ছিলাম নিজেও জানতাম না। 21 সালে আর একবার নিয়ে গেল আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব সহ আমরা একই সাথে কারাগারে। আজকেও 2 জনের মাহফিল একসাথে। হযরত আসতেছেন মাশাআল্লাহ, খুব তাড়াতাড়ি চলে আসবেন ইনশাআল্লাহ। একসাথে কারাগারে 2 মাস 14 দিন কারাগারে কাটালাম। আমাদের নামে মামলা দেওয়া হলো ককটেল বিস্ফোরণ মামলা। আচ্ছা বলেন তো, কোনো অন্যায় না করে 2 মাস, মোট 2 মাস 16 দিন আমি কারাগারে কাটিয়েছি। বিশ্বাস করেন, আমি যতদিন কারাগারে থাকছি এত কয়দিন শ্বশুর বাড়ি থাকিনি। বলেন তো, কোনো অপরাধ না করে এতদিন কারাগারে থাকলাম, ওই সরকারের প্রতি রাগ আপনাদের থেকে আমার বেশি না কম? বেশি। আমি আমার ওই রাগের জায়গা থেকেও আপনাদের কাছে একটা প্রশ্ন করি, একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে। শেখ হাসিনা সরকার যখন চলে গেল, বাংলাদেশে অনেকের দোকান পোড়ানো হয়েছে না? অনেকের গাড়ি বাড়ি পোড়ানো হয়েছে না? কেন পুড়িয়েছেন বলেন? কেন পোড়ালো? আমার বাড়ির এলাকায়, আমার যেখানে আমাদের বাড়ি, এই বাজারে কয়েকটা দোকান পুড়িয়ে দিছে। আমি ওদেরকে ডাকলাম, এদিক শোন, শেখ হাসিনার প্রতি রাগ কি তোর বেশি না আমার বেশি? আপনার বেশি। দোকান পোড়াইলি যে।
হ্যাঁ আওয়ামী লীগ করতো। আরে বাবা বুঝলাম সে আওয়ামী লীগ করতো, তাই বলে দোকান পোড়াইলো? তোমার দোকান কি কোনোদিন ওই লোকটা পোড়াইছিল? না, তো তুমি পোড়াইলা যে? ওরে আমি মেজাজ খারাপ ছিল ওর উপরে। আমি বললাম ঠিক আছে, মেজাজ খারাপ সবই ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হলো যেই দোকানটা তুমি পোড়াইলা, এই দোকানটা থেকে তো ওই বেচার ঘরে থাকা তার অসুস্থ বাপ মায়ের দুটো ঔষধ যুক্ত, তার ছোট মাসুম বাচ্চাদের দুলুকমা খানা যুক্ত, এই দোকানটা তুমি জ্বালাইলা। তোমার কি বিবেক নাই? কথা হয় না? আমার একটু আওয়ামী লীগের দালাল দালাল মনে হয় নাকি? দালাল মনে করেন, কিন্তু আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন তো, কেমন পড়াবেন আপনি তার দোকানপাট? যেই রাজনীতি মানুষের সম্পত্তি নিরাপত্তা দিতে পারে না, জীবনের নিরাপত্তা দিতে পারে না, ওই রাজনীতির কপালে আগুন ধরে দেওয়া দরকার। কিসের রাজনীতি এগুলো? নেতাদের খুশি করার জন্য দেখবেন প্রতিবেশীর হামলা করে, আছে না নাই? নির্বাচন আসতেছে তো বাপ সন্তানকে হত্যা করবে, সন্তান বাপকে হত্যা করবে, ভাই ভাইকে হত্যা করবে। কারে খুশি করার জন্য করছো? কই নেতারে চান্দু, তুই বিপদে পড়া দেখ, তোর বিপদের সময় তোর ভাই আর তোর প্রতিবেশী থাকবে, নেতা তোর বিপদে আসবে না। তুমি যদি আজকে মারা যাও, তোমার নেতারে ফোন দিবে, নেতাজি কি সমস্যা? আপনার অমুক এলাকা সামসা তো ঠাড়া বইরা মরছে। কয় মইরা গেছে? জি নেতা কয় আমি কি করবো এখন? আপনি কি আইবেন না জানা যায়? নেতা মনে মনে কয় হের জানা যায় যে আমার লাভটা কি? আমার ধান্দা তো দুইটা, ভোট আর নোট। নেতাদের ধান্দা কয়টা? ভোট নোট। যে লোকটা মরছে ওর কাছে গেলে তো ভোটও নাই নোটও নাই, তো যায় লাভ কি? নেতা কয় যে আমার আসার সবাই নাই, ওদেরকে বইলা দে আমি আমার একটা মিটিং আছে। এটা মিটিং না, এটা চিটিং। হুদাই কিছু না, ঘরে বসে গামছা টানবে, কিন্তু জানা যাইব না। আপনি মনে মনে ভাবেন আমার নেতা কিন্তু এমন না, জানদু মুখে মিষ্টি অন্তরে বিষ, তার নাম পলিটিক্স। এটা তো সহজ ব্যাপার না। তোমার নেতা তোমার জানা যায় আইলো না, অথচ ওই নেতারে খুশি করার জন্য তুমি যে প্রতিবেশীর উপরে হামলা করেছিলে, তোমার প্রতিবেশী তোমার কবর খনন করতে আসছে। আপনাদের মনোযোগ হারায় গেছে। যারে নেতারে খুশি করার জন্য প্রতিবেশীর উপরে হামলা করছিলা, তোমার প্রতিবেশী ঝাড়ের বাঁশ কাইটা তোমার বিদায় করার প্রস্তুতি নিচ্ছে। তোমার প্রতিবেশী জানা যায় দাঁড়ায়া আল্লাহকে বলে, ও আল্লাহ এই লোকটা আমার উপরে জুলুম করছিল, কিন্তু আল্লাহ মানুষ ছিল তো ভুল করছে, আল্লাহ আমি ওরে মাফ করে দিলাম, তুমি ওরে মাফ করে দাও। কথা আছে না নাই? অথচ বসেন বসেন, আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। যারা খুশি করতে তুমি প্রতিবেশীর উপর হামলা করেছো, তোমার নেতা তোমার জানাজায় আসে না, কিন্তু তোমার ওই প্রতিবেশী কবর খনন করতে আসছে। ওই প্রতিবেশী তোমার জানাজায় দাঁড়ায়, আল্লাহ ও আমার প্রতি জুলুম করছিল, আল্লাহ আমি মাফ করে দিয়েছি। মানুষ তো, আল্লাহ ও তুমি মাফ করে দাও। কথা হয় না? অথচ এই প্রতিবেশীর উপরে তুমি জুলুম করেছিলা তোমার নেতারে খুশি করার জন্য। আমি আপনাদের আগাগোড়া একটা কথা বলছি, কোন নেতা যদি আপনাকে বলে যে প্রতিবেশীর উপরে হামলা কর, ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট কর, ওই নেতাকে ত্যাগ করবে। পারবেন ইনশাআল্লাহ? আগামী নির্বাচনে নেতাদের কথায় কোনো ঘর বাড়ি পোড়ানো যাবে না। সে দলীয় লোক হোক বা বিরোধী দলীয় লোক হোক, আমরাই তো। কথা হয় না? তা আমার প্রতিবেশী আমার ভাই, কেন আমি তার উপর হামলা করবো অন্যের কথা? এই জন্য আমি একটা গান, মানে একটা কবিতা বানিয়েছি, রাগ কইরেন না, এটা বাস্তবতার সাথে মিলায় নিয়ে। যে নেতাদের লাইগা ভাইয়ের ফাটাইছো মাথা, বিপদ কালে ভাই পাইবা না নেতা।
যেই নেতারা ভাগ করেছে আমগ দলে দলে, সেই নেতারা তাল মিলায়া চলে তলে তলে। ওই নেতাদের লাইগা যখন পড়বা বিপদে, সেই নেতারাই বলবে তোর শালা তোরে চেনে কে। এটা কেউ না বুঝলে টাকলা মোরাদ বোঝে। পাবলিক আমার রাস্তাঘাটে খবর লয় না নেতা, আসল কথা আমজনতা হইছ বলির পাঠা। নেতা তো তিনি যিনি এই সমাজের নিরাপত্তার চিন্তা আগে করবে, কথা কয় না? নেতা তো অভিভাবক তো তিনি জান মালের ইজ্জতের নিরাপত্তা দেওয়ার জন্য রক্ষক হিসেবে যিনি ভূমিকা রাখবেন তিনিই নেতা। সারাদিন যদি আপনি এর পিছনে ঘোরেন, নামাজ কালাম নাই, খবর নাই, কোনো ফায়দা আছে? কতক্ষণ ফায়দা আছে? অথচ এক সেকেন্ডের কত দাম। আল্লাহর কোন বান্দাই যদি এক সেকেন্ড একবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, যেই নেকিটা হয় 8টা সমুদ্রের পানিরে কালি বানায়া এই কলম কালি দিয়া লিখলেও কলম কালি শেষ হয়ে যাবে, কিন্তু একবার কালেমে তৈয়বার জিকিরের নেকি লেখা শেষ হবে না। দেখেন তো আর এক সেকেন্ডের নেকির আমল। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এখন তো এই সমস্ত আলোচনা চলে না, এখন চলে হুজুর আপনি তাহিরি আঙ্কেলের মতো একটু ডিজে নাচ দেন, কি লাভ হবে আমার বলেন? সারা রাত তামাশা করুন, আমল শেখেন আমল। দেখেন তো এক সেকেন্ডের নেকির দাম কত, এটা বোঝার জন্য ছোট্ট করে 2 মিনিটে শোনেন। আমরা যে বাংলাদেশে বাস করি, এই বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইলের এক ছোট্ট বাংলাদেশ। অথচ এই বাংলাদেশটা এত বড়, টেকনাফ থেকে তেতুলিয়া যদি সফর করেন আপনি ক্লান্ত হয়ে যাবেন বাংলাদেশের বিশালতা দেখে, আয়তনটা কত বড়। অথচ এই বাংলাদেশটা যত বড়, পৃথিবীর মানচিত্রে যদি বাংলাদেশকে আপনি খুঁজতে চান তো খুঁজেই পাবেন না যে বাংলাদেশ কোথায়। কেন? বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল, আর পুরা পৃথিবীটা অন্তত 20 কোটি 10 লক্ষ বর্গ মাইল। সুবহানাল্লাহ বলেন না? 56,000 বর্গ মাইলের বাংলাদেশ যদি এত বড় হয়, 20 কোটি 10 লক্ষ বর্গ মাইলের পৃথিবী কত বড়। অথচ এই পৃথিবীটা যত বড়, মাথার উপরে থাকা ছোট্ট একটা সূর্য, এই ছোট্ট সূর্যটা পুরা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কি ভাবতেছেন মোটামুটি দেওয়ানবাগি পীরের পেটের মতোই তো নাকি? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, আকাশে বিগ বস এক তারকা আছে, নাম হলো ইউআই স্কুটি। কত বড়? বিজ্ঞান বলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যের চাইতে ওই তারকা আরো 500 কোটি গুণ বড়। একটা তারকা এত বড়, আসমানের তারকার সংখ্যা কত? বিজ্ঞানীরা বলেন, নাসা সায়েন্টিস্টরা লিখেছে, পৃথিবীতে মাটি আর বালির কণার সংখ্যা যত, আকাশে তারার সংখ্যা তার চাইতে বেশি। এত তারকা আকাশে, আর এক তারকা এত বড়, এমন ছোট বড় মাঝারি তারকা নিয়ে যে আকাশটা সজ্জিত, কল্পনা করেন তো এত তারা যে আকাশের পেটে, ওই আকাশটা কত বড়। আল্লাহু আকবার বলেন না? অথচ এই আকাশটা সবচাইতে ছোট আকাশ, দ্বিতীয় আকাশের তুলনায় কোটি কোটি গুণ বড়। এভাবে করে সপ্তম আসমান সবচাইতে বড়। এক আসমান যদি এত বিশাল হয়, 7 তবক জমিন আসমান টোটালটা কত বড়। আচ্ছা, 7 তবক জমিন আসমান এত বড়, জানেন কি মিজানের পাল্লা কত বড়? জোরে কন। 7 তবক জমিন আসমান এত বড়, মিজানের পাল্লা। ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, জামিউল উলুম আল হিকাম, খন্ড 2, 18 নম্বর পৃষ্ঠা। ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ বলেন, মিয়া মিজানের পাল্লাটা এত বড়, 7 তবক জমিন আসমান টোটালটারে একত্রিত করে যদি মিজানের পাল্লায় ঢুকিয়ে দেওয়া হয়,
সাত তবক জমিন আসমান ঢুকে যাবে, কিন্তু মিজানের পাল্লার একটা পাল্লারও পেট ভরবে না। জোরে কর। আচ্ছা, এত বড় মিজানের পাল্লায় যদি আমাদের আমল রাখা হয়, খুঁজে পাওয়া যাবে? যাবে যাবে। এক সেকেন্ডের আমলে পুরা মিজানের পাল্লা ভরে যাবে। আরো জোরে কর। আল্লাহর নবী বলেন, উম্মত ওয়ালহামদুলিল্লাহ তামলাগুল মিজান। মায়ার নবী আমার বলেন, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া এক সেকেন্ড লাগবে একবার যদি পড়ে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ একবার পড়লে যেই নেকি হয়, সাত তবক জমিন আসমান দিলে যেই মিজানের পাল্লাটা ভরে না, একবার আলহামদুলিল্লাহ বললে পুরা মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভইরা টয়টম্বুর হয়ে যায়। কয়বার আলহামদুলিল্লাহ? একটু মহব্বত করে পড়েন না, আলহামদুলিল্লাহ। আবার বলেন, আবার বলেন। লস না লাভ? দেখেন তো, আর এক সেকেন্ডের আমলের কথা কই। আপনারা এখানে যারা আছেন, আয়াতুল কুরসি জানেন? কে কে হাত তোলেন তো দেখি। আয়াতুল কুরসি জানেন? মাশাআল্লাহ, হাত নামান। আয়াতুল কুরসির মধ্যে একটা আয়াত আছে না, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আছে কি না? এই আয়াতের অর্থ কি জানেন? আল্লাহ পাকের সাত তবক জমিন আসমানকে আল্লাহর কুরসি তার পেটের মধ্যে বেষ্টন করে রাখছে। মানে সাত তবক জমিন আসমান কুরসির পেটের মধ্যে ঢুকে আছে। তাহলে কল্পনা করেন তো আল্লাহর কুরসিটা কত বড়। জোরে কন। আল্লাহর কুরসিটা এত বড়, জানেন কি আরশটা কত বড়? আরশের বর্ণনা এই ছোট্ট জবান দিয়ে করলে আরশের বদনাম হবে। শুধু একটা বর্ণনা আপনাদেরকে শোনায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আরশটা কত বড় জানো? বিরাট একটা চাটিয়াল মরুভূমির ময়দানে। বাংলাদেশে তো যত বড় বড় মাঠ আছে, মরুভূমি কিন্তু বাংলাদেশে না। মরুভূমি এত বড় যে পার থেকে ওপার দেখা সম্ভব। আল্লাহর হাবিব বলেন, দেখো একটা মরুভূমির ময়দানের ভেতরে হাতের একটা আংটি যদি পড়ে থাকে, এই আংটিটা দেখতে মরুভূমির ময়দানে যতটা ছোট, আল্লাহর আরশ এত বড়, যেন বিরাট একটা মরুভূমি। আর সাত তবক জমিন আসমান কুরসিটা মনে হবে মরুভূমির সামনে হাতের একটা আংটির মতো ছোট। তাহলে আরশ কত বড়? কেন এই তথ্যটা দিলাম? একটা হাদিস শোনেন, খুশি হয়ে যাবেন পুরা। বলেন আল্লাহু আকবার। এই আমলটা আমরা প্রায় সময় করি, কিন্তু আমাদের গুরুত্ব নাই। আর সৈয়দ মাহমুদ বাগদাদি আলুসি রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, তাফসীরে রুহুল মাআনি। এই কিতাবের মধ্যে একটা হাদিস নকল করেন। আল্লাহর নবী আমার বলেন, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আখবির আন সাওয়াবি মান ক্বালা সুবহানা রাব্বিয়াল আলা ফি সুজুদিহি আও ফি গায়রি সুজুদিহি। ও ভাই জিবরাইল, আমার উম্মত তো দুর্বল, হায়াতের টাইমটাও কম, আমার উম্মতের মাঝে হাজারো ফিতনা। জিবরাইল রে, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া এক সেকেন্ড সময় নিয়া শুধু একটা বার যদি কয় সুবহানা রাব্বিয়াল আলা, পারেন না? মনে হয় পারেন না সবাই? কোন সময় পড়া লাগে? কি পড়া লাগে বলেন তো? আবার বলেন, আবার পড়েন। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, আমার উম্মত যদি একবার সুবহান রাব্বিয়াল আলা কয়, কয়টা নেকি হবে কও? হযরত জিবরাইল বলেন, নবী গো, পৃথিবীর সমস্ত পাহাড়গুলো একত্রিত করে যদি মিজানের একটা পাল্লায় রাখা হয়, এদিক তাকান, পৃথিবীর সমস্ত পাহাড়গুলো একত্রিত করে যদি মিজানের একটা পাল্লায় রাখা হয়,
ও নবী, পৃথিবীর 7 তবক জমিন আসমান, পৃথিবীর 7 সমুদ্র 13 নদী একত্রিত করেও যদি ওই পাল্লার মধ্যে রাখা হয়, শুধু পাহাড় আর নদ নালা নয়, পুরা জমিনটারে উঠায় যদি ওই মিজানের পাল্লায় রাখা হয়, পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যকেও যদি ওই পাল্লায় রাখা হয়, 7-8টা গ্রহ উপগ্রহ ধূমকেতু মাঝখানে বিরাট বিরাট স্পেস, চাঁদ সূর্য তারকারাজি সব যদি ওই পাল্লায় রাখা হয়, ইউআই স্কুটি তারকাও যদি ওই পাল্লায় রাখা হয়, কালপুরুষ নিহারিকা, ব্ল্যাক হোল, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, ইকারাস নক্ষত্রপুঞ্জ, মিল্কি ওয়ে গ্যালাক্সি, মহাকাশ, এই মহাগ্যালাক্সি, পুরা আসমানের নবমণ্ডলের সমস্ত সৃষ্টি যদি ওই পাল্লার মধ্যে রাখা হয়, প্রথম আসমান সহ 7 তবক জমিন আসমান একত্রিত করে যদি ওই মিজানের পাল্লাটাতেই রাখা হয়, নবী গো, আল্লাহর কুরসিটাও ধরে যদি ওই পাল্লার মধ্যে রাখা হয়, শুধু তাই নয়, আল্লাহর বিরাট আরশ আজিম ধরেও যদি ওই পাল্লাই রাখা হয়, আর একবার সুবহান রাব্বিয়াল আলা পড়লি যেই নেকিটা হয়, ওই নেকিটা যদি মিজানের আরেকটা পাল্লাই রাখা হয়, নবী গো, আরশ কুরসি মিজানের পাল্লাটা, আরশ কুরসি লৌহ কলম 7 তবক জমিন আসমান শুদ্ধা, ওই পাল্লাটা হালকা হয়ে যাবে একবার সুবহান রাব্বিয়াল আলা বলার, মিজানের নেকির পাল্লাটা ভারী। কয়বার সুবহান রাব্বিয়াল আলা বলেন না? কয়বার পড়েন না? একবার সুবহান রাব্বিয়াল আলা, আবার পড়েন, আবার বলেন। লস না লাভ? প্রতিটা সেজদায় এই তাসবিহ কয়বার? কয়বার আমরা পড়ি? কয়বার? 3 বার, 5 বার, 7 বার। বাঙালি পড়ে, আমরা 3 বারই ঠিক মতো পড়ি না। কথা বলেন। সুবহান রাব্বিয়াল আলা বলতে বলতে সেজদায় যায়, সেজদায় গিয়ে কোন রকম যদি একবার বলতে পারে তো উঠতে উঠতে আরেকবার শেষ, মানে যাইতে একবার, ভেতরে একবার, উঠতে একবার, মানে সুবহান রাব্বিয়াল আলা নিজে একটা রিমান্ডে থাকে, আল্লাহ কোন খারাপের কাছে বানাইছো তুমি আমার। এটা আমাদের নামাজ। আজকে থেকে আমি আপনাদের কাছে একটা ওয়াদা চাই, কোন সেজদা আমার অন্তত 5 বার সুবহান রাব্বিয়াল আলা বলার আগে মাথা উঠাবো না, ইনশাআল্লাহ। হাত তোলেন, বলেন হে আল্লাহ, ওয়াদা করলাম আজকের পর আমার কোন সেজদা অন্তত 5 বার সুবহান রাব্বিয়াল আলা বলার আগে আমি মাথা উঠাবো না। ওয়াদা দিছেন কার সাথে? হাত নামান। তাহলে সেজদায় মিনিমাম কয়বার? একবার পড়লে যদি এত বিরাট ফায়দা হয়, তাহলে যেই বান্দা প্রতিদিন প্রত্যেকটা সেজদায় 5 বার পড়বে, ওই বান্দার দাম কত। আর একটা আমলের কথা বলুন, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। বিশিষ্ট তাবি হযরত সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ একটা ঘটনা লিখেছেন তার কিতাবে। সুফিয়ান আস-সাউরি, এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না, এর মধ্যে চমৎকার একটা আমল আছে, এক আজীব ঘটনা। আল্লাহু আকবার বলেন না? হযরত সুফিয়ান আস-সাউরি বলেন, বাইনামা আনা বিত-তাওয়াফ, আমি একদিন পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতেছিলাম। আমি যখন কাবা তাওয়াফ করি, কাবার সামনে যখন তাকাইলাম, আমি চায়া দেখি আমার সামনে এক যুবকের দিকে আমার নজর পড়ে গেল। ইদ রাআইতু রাজুলান, এক যুবকের দিকে নজর পড়ে গেছে। লা ইয়ারফাউ কদামা ওয়া লা ইয়াদাউ কদামা ইল্লা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যুবকটার দিকে আমি তাকায় দেখি, ওই যুবক কাবা তাওয়াফ করছে। তো কাবা তাওয়াফের সময় হাঁটা লাগে না, হেঁটেই তো তাওয়াফ করতে হয়। ওই দেখি আমি ওই যুবক তাওয়াফ করতেছে, আর প্রত্যেকটা কদমে কদমে জবান থেকে পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ শরীফ পড়তেছে।
আল্লাহু আকবার বলেন। ভাইরা, আমরা তো যুবক বয়সে আশেক রসুল হয় না, কিন্তু নবীর জামানার ছোট ছোট মাসুম বাচ্চারাও নবীর আশেক ছিল। এই যে নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে চলে আসবেন, মদিনার সীমানা দিয়ে যখন নবীজি ঢুকতেছিলেন, ছোট ছোট মাসুম বাচ্চাগুলা মদিনার রাস্তার দুই পাশে দাঁড়ায়া নবীজির দিকে লক্ষ্য করে বলছে, এই বিশ্ববাসী তাকায়া দেখ, তলা আল বদরু আলাইনা, আজ আমাদের কাছে আকাশের পূর্ণিমার চাঁদ এসে গেছে। নবীর সাহাবী ছোট ছোট মাসুম বাচ্চারা এমন নবীজির আশেক ছিল। তো সুফিয়ান আস-সাউরি বলেন, আমি দেখি যে কাবার চতুর্পাশে এক যুবক খালি দুরুদ দুরুদ দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এগুলো পড়ছে। কিন্তু এই যুবক সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না। আমি ডাক দিলাম, এই যুবক, ইয়া হাদা তারাক্তা তাসবিহ ওয়া তাহলিল ওয়া আকবালতা বিসসালাতি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যুবকটারে ডাক দিলাম, এই যুবক, তোমার দিকে দীর্ঘ সময় লক্ষ্য করে দেখলাম তুমি তো সুবহানাল্লাহ কও না, আলহামদুলিল্লাহ বলো না, তুমি তো প্রচুর পরিমাণ দুরূদ শরীফ পড়ছো। এই হাল ইনদাকা ফি হাদা মিন শাই, এর মধ্যে কি কোনো গোপন রহস্য আছে তোমার? আর একজন যদি ওঠেন তাহলে আমি কিন্তু নেমে যাবো। আমি আগে আপনাদের বলছি, আমাদের এই বক্তাদের একটা সমস্যা, একজন লোক যদি ওঠে, উঠছে তো পেছন থেকে এক দুইজন, একজন যদি ওঠে আমাদের মাথা বিগড়ে যায়, মনে হয় যেন আমি কোনো বিরক্তির কারণ হচ্ছে কিনা। আমি কি আপনার আলোচনা দিয়ে আপনাদের বিরক্ত করে ফেলছি? উঠেন না, উঠলে আমাদের মেজাজ নষ্ট হয়। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ওই যুবকটার দিকে নজর করে দেখলাম খালি দুরূদ শরীফ পড়ে, কিন্তু সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না, খালি দুরূদ শরীফ পড়ে। আমি যুবকরা ডাইকা বললাম, যুবক, তুমি তো সুবহানাল্লাহ কও না, আলহামদুলিল্লাহ বলো না, প্রচুর পরিমাণ দুরূদ শরীফ পড়া, হালে ইনদাকা ফি হাদা মিন শাই, এর মধ্যে কোনো গোপন রহস্য, কোনো গোপন ঘটনা টটনা কিছু আছে নাকি? থাকলে একটু বলো তো শুনি। সুফিয়ান আস-সাউরি যখন প্রশ্ন করেছেন, যুবক তখন বলেন, মান আনতা আফাক আল্লাহ, আল্লাহ আপনাকে সুস্থ রাখেন, আপনি কে? বলে, আনা সুফিয়ান আস-সাউরি, বিখ্যাত বুজুর্গ ওই সময়ের বিখ্যাত ব্যক্তির নাম সুফিয়ান। কিন্তু জামানাটা তো মিডিয়ার জামানা না, মানুষ নামে চেনে কিন্তু চেহারাই চেনে না। সুফিয়ান আস-সাউরি, লাউলাকা গরিবুন ফি আহলি জামানিকা লামা আখবারতুকা আন হালি ওয়ালা ইত্তালাতুকা আন খবরি। ও সুফিয়ান, যদি আপনি এই জামানার বিখ্যাত মানুষ বুজুর্গ না হইতেন, আমার সাথে হয়ে যাওয়া ওই ঘটনাটা জীবনে কোনোদিন আমি আপনাকেও বলতাম না। আমার জীবনে আশ্চর্যজনক একটা ঘটনা ঘটেছিল। কি ঘটনা একটু বলো তো? সুফিয়ান সাউরি, ঘটনাটা হলো, খরাজতু আনা ওয়া ওয়ালিদি হাজ্জাইনি ইলা বাইতিল্লাহিল হারাম। হজের দিকে আসতেছিলাম আমি আর আমার বাবা, দুইজন যখন রাস্তা চলতেছি, ওই জামানা তো বিমানের জামানা না, এই 1300-1400 বছর আগের ঘটনা। আমি আর আমার বাবা আসতেছিলাম, হঠাৎ করে রাস্তার মাঝখানে যখন আসলাম, ইদমারিদা ওয়ালিদি, আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। জামানাটাতে এত হসপিটালও তো অ্যাভেলেবেল না, অ্যাম্বুলেন্স এত বেশি না। মানুষ তো যাইতো হজের উদ্দেশ্যে পায়ে হেঁটে, আমাদের বাংলাদেশ থেকে 2 বছর সময় লাগায় মানুষ হজে যেত, ঠিক না? আমার বাবা যখন অসুস্থ হয়ে গেলেন, আমি আমার বাবারে লইয়া পাশে একটা তাবু বানাইলাম, ওই তাবুর ভেতরে আমি আমার বাবারে ঢুকাইলাম। মনে মনে ভাবলাম, বাবা তো অসুস্থ, বাবার মাথাটা একটু টিপে দেই, হাত পায়ে একটু তেল মালিশ করে দেই, শরীরটা একটু মাসাজ করে দেই, বাবা তো অসুস্থ। ফাকুনতু ইনদা রাসিহি লিওয়ালিজা, আমার বাবাকে ট্রিটমেন্ট করার জন্য আমি যখন আমার বাবার মাথা বরাবর দাঁড়াইলাম,
ও সুফিয়ান আস-সাউরি, আমি আমার বাপের দিকে তাকায় দেখি আমার বাবা মা, হঠাৎ করে আমি যখন দাঁড়াইলাম তাকায় দেখে মা তা ওয়ালিদি, আমার বাবা আমার সামনে মারা গেছে। আমি তো বড় পেরেশানিতে পড়ে গেলাম। একদিকে তো বাপ মরার শোক, আরেকদিকে আমি বাপের সাথে এখন একলা। এই মৃত্যু বাবাকে আমি কেমনে কি করব, দাফন করব কেমনে, কাফন পরাবো কেমনে, গোসল দিব কেমনে, জানাজা পড়বো কেমনে। একলা মানুষ তো, একটা মৃত মানুষকে দাফন করা মুশকিল ব্যাপার। একদিকে আমার বাবা মরার শোক, অপরদিকে আমার সফরের ক্লান্তি, আবার আমার একাকিত্বের ডিপ্রেশন। সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার, আমার বাবার মৃত্যুর পর তার চেহারার দিকে নজর করে দেখলাম ওয়াসওয়াদ্দা ওয়াজহুহু, আমার বাবার চেহারাটা একেবারে ভয়ঙ্কর কালা হয়ে গেছে। মরার পরে আমার বাপের চেহারাটা একেবারে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। দেখবেন সমাজে কিছু সুন্দর মানুষ মরে গেলেও চেহারার দিকে তাকাইলে শয়তান শয়তান মনে হয়, আর কালা মানুষও যদি ওলি হয়, মরার পরে তাদের চেহারা থেকে যেন জান্নাতি নূর চমকাতে থাকে। আমার বাবার মৃত্যুর পর চেহারার দিকে তাকাইলাম, আমার বাপের চেহারাটা ভয়ঙ্কর কালো। তাড়াতাড়ি করে আমি আমার বাপের চেহারাটা কাপড় দিয়ে ঢেকে দিলাম, যেন কেউ দেখতে না পারে। কারণ মানুষ যদি ভয়ঙ্কর চেহারা দেখে, মানুষে মনে মনে ভাববে তোর বাপও খারাপ, তুইও খারাপ। এই জন্য আমি চাইলাম না যে আমার বাপের মৃত্যুর চেহারাটা দুনিয়ার কেউ দেখুক। আমার বাপের চেহারাটা আমি ঢেকে রাখলাম। চতুর্মুখী পেরেশানি আমার, একদিকে তো সফরের ক্লান্তি, আবার বাপের মৃত্যুর শোক, আবার আমি একা একা, আবার বাপের চেহারা তো ভয়ঙ্কর। বড় টেনশনে পড়ে গেলাম। বাবার লাশটারে আমি এক জায়গায় রাইখা বাবার পাশে আমি বইসা টেনশন করতেছি কেমনে কি করব। এই পেরেশানি করতে করতে ফাগালা বাতাই নাই, আমার চোখটা লেগে গেল পানি। তো আমি কখন জানি ঘুমায় পড়লাম। সুফিয়ান সাউরি, এই যে ঘুমাইলাম, এই ঘুমটা আমার জিন্দেগিটারে পুরা পরিবর্তন করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নটা আমার পুরা জিন্দেগিটা পাল্টায় দিছে। কি স্বপ্ন দেখছো? বলে আমি যখন ঘুমাইলাম, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতেছিলাম যে আমি আমার বাপরে নিয়ে এক জায়গায় বসে আছি লাশ নিয়া, আর অনেক দূর থেকে আল্লাহর একজন বান্দা দ্রুত গতিতে আমার বাবার দিকে কেমন জানি দৌড়ায় দৌড়ে আসতেছে। আমার বাবার কাছে যখন এদিকে আসতেছে, আমি মনে মনে ভাবলাম বাপের মৃত্যুর খবর তো আমি কাউরে জানাই নাই, এই লোকটা আমার আব্বার মৃত্যুর খবরটা জানলো কেমনে? আমি বড় পেরেশানিতে পড়ে গেলাম। দেখলাম লোকটা দ্রুত গতিতে আমার বাপের লাশের দিকে আসতেছেন। সুফিয়ান আস-সাউরি, আল্লাহর নামের কসম করে বলিলাম, আজমানা মিনহু ওয়াজহা, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার বলেন। ওয়ালাম আরা আনজাফা মিনহু সাওবা, এত সুন্দর পোশাকওয়ালা মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। ওয়ালাম আরা আতিয়াবা মিনহু রিহা, এত সুন্দর সুগন্ধওয়ালা মানুষ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। সুফিয়ান রে, আমি দেখতেছি লোকটা দ্রুত গতিতে আমার বাপের লাশের দিকে আসতেছেন। একেবারেই কাছাকাছি এসে লোকটা আমার বাপের লাশের কাছে বসলেন। বসে আমার বাপের চেহারা থেকে কাপড়টা সরায়া ফামাসাহা বিয়াদিহি আলা ওয়াজহি ওয়ালিদি, আমি দেখলাম ওই আল্লাহর বান্দা আমার বাবার চেহারার উপরে
এভাবে করে তার হাতটা বুলায়া দিলেন। যেই মাত্র বুলায়া দিলেন, আমি নজর করে দেখি ফাদা আবিয়াদা, আমি তাকায় দেখি আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর হয়ে গেছে। এই কাজটা করে ফাওয়াল্লাহ মুদবিরা, লোকটা দ্রুত গতিতে চলে যাচ্ছেন। আমাদের এই জায়গায় দাঁড়ায় না, দ্রুত গতিতে চলে যান। আমি মনে মনে ভাবলাম, আমার এই চূড়ান্ত বিপদে আমার বাবার মৃত্যুর খবর তো আমি কাউরে বলি নাই, এই লোকটা জানলো কেমনে, আর তিনি কেনই বা আসলেন, আর তার হাতের মধ্যে এমন কি পাওয়ার আছে যে মুখ চেহারাটা ঠিক হয়ে গেল। আমি নিশ্চিত ধরে নিলাম এই লোকটা দুনিয়ার কোন সাধারণ মানুষ হবেন না, নিঃসন্দেহে তিনি আল্লাহর কোন খাস বান্দা। তা না হইলে বাপের মৃত্যুর খবর উনি জানলেন কেমনে, আসলেন বা কেন, আর চেহারাটা এভাবে ঠিক হইল কেমনে? উনি তো সাধারণ কোনো কেউ না, আল্লাহর কোন মহামানব, নিশ্চয়ই আল্লাহর হুকুমে এটা করেছেন। কিন্তু লোকটা আমার পরিচয় দেয় না, দ্রুত গতিতে চলে যায়। আমি এবার ওই লোকটার পেছনে একটা দৌড় মারলাম, পেছন থেকে গিয়া ফাখাযতু বিনাসিয়াতি সাওবিহি, আল্লাহর বান্দার পেছনে গিয়া তার কাপড়টা, আঁচলটা টাইনা ধরলাম। আল্লাহর বান্দা দাঁড়ান, কই যান, একটু পরিচয়টা তো দেয়া যান। এই কঠিন বিপদে যে আপনি আমার পাশে এসে দাঁড়াইলেন, কেন আইলেন? জীবনে কোনোদিন আপনাকে দেখি নাই, আপনার পরিচয়টাও তো জানি না, একটু নাম পরিচয়টা তো একটু বলে যান, আপনি কে, পরিচয়টা তো দিয়া যান। আমি যখন লোকটারা বারবার পিড়াপিড়ি করতেছিলাম, কে গো আপনি, লোকটা পেছন ফিরে আমার চেহারার দিকে তাকায়, ভাই আওয়ামা তারিফুনি, আমারে তুমি চিনো নাই, আনা নবিয়্যুকা সাহিবুল কুরআন, আর আমি তো তোমাদের কুরআনওয়ালা, তোমার নবী, আমারে চিনতে পারো নাই তুমি? ইয়া রাসূলুল্লাহ, আগে তো আপনারে চিনি নাই, এখন তো বুঝলাম আপনি তো সেই রহমাতুল লিল আলামিন। কিন্তু নবী, জানতে চাই আমি, আপনি কেন আইলেন এখানে? এই ঘটনা বলার মূল যে অংশ সেটা হলো এটা, মুজিজতেশাব। আল্লাহর নবী গো, কেন আইলেন? আমার বাপের চেহারা কত ভয়ঙ্কর, নিঃসন্দেহে আমার বাবা বড় পাপী, কিন্তু এই পাপী উম্মতের কাছে নবী গো আপনি কেন আইলেন? একটু ঘটনা তো বলেন, কেন আইলেন আপনি? আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের সকলের রাহবার, আমাদের সরতাজ আল্লামা সুলতানুল ওয়াইজি আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব চলে আসেন, আলহামদুলিল্লাহ বলেন না? ব্যাস, এদিক তাকান। আমি এই অংশটুকু, যেটা এই ঘটনাটা বলেছি যে অংশ, এটা যদি ছুটে যায় তাহলে ঘটনা বড় অনর্থ। মনোযোগ দেন। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আইলেন? কারণটা তো বলে যান। মায়ার নবী আমার বলেন, এই যুবক, ইন্না ওয়ালিদাকা কানা মুসরিফান আলা নাফসিহি, তোমার বাবা অনেক বড় পাপী ছিল, এ কথা তো ঠিক, তোমার বাপ পাপী ছিল এটা তো ঠিক, কিন্তু যুবক, তোমার বাপের যত অপরাধ থাক না কেন, যত ব্যস্ততা পেরেশানি, যত ঝামেলাই থাকুক না কেন, তোমার বাবার মধ্যে একটা আমল ছিল, কানা ইউকসিরু সলাতা আলাইয়া, তোমার বাবা প্রতিদিন বেশি বেশি আমি নবীর নামে দরুদ শরীফ পড়তো। মুরব্বি বাজার, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন করতে চাই, জীবনে যতবার হয়তো বিড়ি টানছেন ততবার নবীজির নামে দুরূদ শরীফ পড়া হয় না? আছে না? না, এমন মানুষ পাওয়া যাবে জীবনে যতবার এই জবানটা দিয়া গীবত করেছো ততবার হয়তো মালিকের জিকির করার সময় হয় নাই।
আর কবে সবাই হবে বলেন না আমার? আর কবে? সারা জিন্দগি তো ওটাই বলে আসছি, আর কিছুদিন যাক, আর কিছুদিন যাক, আর কিছুদিন যাক, তারপরে ঠিক হয়ে যাবো রে। এই কিছুদিন যেতে যেতেই তো মরণের সার্টিফিকেট আপনার দ্বার প্রান্তে কাপড়ের কাপড় হাজির হয়ে যাবে। এই জন্য আজকে এখন থেকে শুরু হবে ইনশাআল্লাহ। এই জবানটা জিকিরের দ্বারা তাজা করবেন। যখন খেত খামারে কাজ করেন, আমি বলছি না যে সব বাদ দিয়ে জিকির করা শুরু করেন, দুরূদ পড়েন, দরকার নাই। আপনি যখন খেতে কাজ করেন বাজান, আপনার হাত কাজ করে, পা কাজ করে, চোখ কাজ করে, কিন্তু এই জবানটা তো কাজ করে না। কত করেন? এই জবান দিয়ে কোনো কাজ করে? তাহলে যখন আপনি কাজও করেন, জবান দিয়ে একটু জিকির শুরু করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আস্তাগফিরুল্লাহ। পড়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের আমাদের মধ্যমণি, আমাদের সকলের সরতাজ। আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে হুজুর এত কষ্ট করে পারেন কেন? সুবহানাল্লাহ। উনি যে এখানে আসছেন শুধুমাত্র আপনাদের মহব্বতে। বলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর বলেন লিল্লাহি তাকবীর। আল্লামা খালিদ সাইফুল্লাহ সাহেবের আগমন, আইয়ুবী সাহেবের আগমন, আল্লাহ পাক যেন এই ছায়া আমাদের জন্য দীর্ঘ করেন। আমিন বলেন। আল্লাহ যেন এই ছায়া আমাদের জন্য আরো দীর্ঘ করেন। আমি আমার লাইফে যত আলেম ওলামা মুরব্বী দেখেছি, আলহামদুলিল্লাহ, সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহু হযরতের মধ্যে কিছু কিছু সিফাত আছে একেবারেই স্পেশাল। আল্লাহ পাক ওনাকে নিজ কুদরতি হাতের সিফাত গুণাবলীগুলো দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে ভরপুর বারাকা দান করেন। আচ্ছা, মাশাআল্লাহ। শেষ কথা আপনাদেরকে বলি, এদিক তাকান। আপনাদের এই এলাকা অনেক যুবকরা স্বপ্ন দেখে যে হুজুর বিয়ে শাদীটা করি, তারপরে না হয় ঠিক হয়ে যাবো। অথচ অনেক যুবক কেমন আছে, নিয়ে বিয়ের বরযাত্রীর গাড়িতে ওঠার আগে মসজিদের খাটিয়াই উঠে গেছে। আছে না ভাইরা? আজকে যখন মাহফিল থেকে বাসায় যাবেন, আখেরি মোনাজাত করে একটা আমল করবেন। যখন রাস্তার পাশ দিয়ে যাবেন, একটু রাস্তার দুইটা পাশে একটু তাকায় দেখেন তো, নিঝুম অন্ধকার বাঁশবাগানে একা একা কত কাল ধরে কত লাশ পড়ে আছে, ওদের দেখার মতো কেউ না। বাজান, আগামীকাল দুপুরে যদি মারা যান, আসরের আগে আপনার গোসল শেষ, আসরের পরে আপনার জানাজাটাও শেষ। মাগরিবের আগে ওই ভয়ঙ্কর সময়, যেই সময়ে কবরস্থানের পাশে যাইতে আপনার আমার ভয় লাগতো, ওই সন্ধ্যার সময় সবাই মিলে আপনাকে আমাকে কবরে নামায়া চলে আসবে, আর জীবনে কারোর সাথে দেখাও হবে। ভাইরা, এই রাত 12টার সময় কবর থেকে যদি চিৎকার দিয়ে বলেন, কে আছো আমারে বাঁচাও, আপনার আওয়াজটা পাশের ঘরের আপনার মাও শুনবে না। এই রাত 12টা আপনার মা এসে পাশে বলবে না যে বাজান তুই কেমন আছিস। এই তো হায়াত। এখানে অনেক বাবা বসে আছে, নিজের সন্তানকে নিজের হাতে কবরে রাখছে, নাই? যদি না থাকে তো বাস আমার দিকে তাকান। আমি এমন এক হতভাগা বাবা, 2021 সালে আমি আমার নিজের বাচ্চাকে আমি নিজে জানাজা পড়িয়েছি। আমার বাচ্চার কাফনের কাপড় আমি নিজের হাতে কিনেছি। এই তো হায়াত। অথচ এই হায়াতের জন্য আপনার আমার কত প্রস্তুতি, 20-30 বছরের হায়াতের জন্য কতটা ব্যস্ততা। মসজিদে আজান হয়, তোমার সময় হয় না, দোকানদারি নিয়ে ব্যস্ত, খেত খামারে ব্যস্ত। ভাইরা, যেই লোকটাই পৃথিবী থেকে সর্বশেষ মারা যাবে, সেও তো অন্তত কবরে 40,000 বছর থাকতে হবে। কি সামানা রেডি আছে এই কবরে? কি সামানা রেডি করেছে মুরব্বি বাজান?
আপনার মুখের দাড়িগুলো যে সাদা, এই সাদা কালার দুনিয়ার কোন রঙিন কালার নয়, এটা কাফনের কাপড়ের কালার। কাফনের কাপড় তো প্রতিদিন রেডি হচ্ছে, প্রতিদিন তৈরি হয় না? কোন গাড়ি ফ্যাক্টরি থেকে বের হয়ে সিলেট যায়, খুলনা যায়, রাজশাহী যায়, কত গাড়ি কত দিকে যায়। আপনাদের এই এলাকাতেও অনেকগুলো কাফনের কাপড় হাজির হয়ে গেছে, আসে নাই? কাদের জন্য আসে? আমাদের না। বলেন এমন তো হতে পারে যে আমার কাফন এসে হাজির। তাহলে এখনো পর্যন্ত কিসের ব্যস্ততা? কবরের সামানও তো আগে রেডি করা দরকার। হাদিস শরীফের মধ্যে আসছে, মানুষকে যখন কবরে রাখা হয়, তার বাবা চলে যায়, মা চলে যায়, আপন বলে কেউ থাকে না, ওই সময় কবরের পাশে যুবকের সুদর্শন এক যুবক এসে হাজির হয়। আরে ভাই, মান আনতা, আপনি কি? বলে, আমার চিনো না? আমার কাজ সালেহ, আমি তোমার নেক আমল যতক্ষণ জান্নাতে ঢোকাতে না পারবো, তোমারে ছেড়ে আমি যাব না। মাশাআল্লাহ, নারে তাকবীর, বলেন লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের সকলের রাহবার, বাংলাদেশের অজস্র ওলামায়ে কেরামের ইসলাহি এবং ইলমি মুরব্বী এবং আমাদের মাথার তাজ আল্লামা সুলতানুল ওয়াইজিন, মাহবুবুল উলামা সুলতানুল ওয়াইজিন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, একদম সাফ দিলের একজন মানুষ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা হযরতের হায়াতে ভরপুর বারাকা দান করেন। এই রাহবারকে আমাদের জন্য আল্লাহ পাক আরো সুদীর্ঘ রাখেন, আমিন বলেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।